নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। এখন 7টার মতন বাজে। সকালের সকল বাসি কাজ সেরে চলে এসেছি ঘরটা পোছার জন্য। কারণ আজ ছিল মঙ্গলবার, সেই জন্য ঘরটা পুছে নিয়ে উঠোনটা ঝাড় দেবো বলে এসেছিলাম। তার আগে দেখছি বোন ঝাড় দিয়ে দিয়েছে। আর চারিপাশটা অন্ধকার, এখনও কিন্তু ঠিকমতো রোদ ওঠেনি। আরও একটু ভেলকি করছে আমার সাথে। এত আলু কাটা দেখে অবাক হচ্ছেন তো, যে এত আলু কাটা দিয়ে কী করব। এই আলুগুলো হচ্ছে জমিতে লাগানো হবে। আলু তো সবাই খেয়েছেন, কিন্তু আলু কীভাবে লাগানো হয় বা আলু কী করে হয় সেটা তো অনেকেরই অজানা আছে। আর এই যে এই টুকরো টুকরো করে কেটেছি, এই যে যেখানে অঙ্কুরটা বের হয়েছে সেইখানের জায়গাটা কেটে নিয়ে বাকি অংশটা ফেলে দিয়ে আর ওই অংশটা দিয়ে কিন্তু আলুটা লাগানো হয়। আর এখন আমি স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি ঘরে। এখন প্রায় 10টার মতন বাজে। ছেলেরও স্কুলের সময় হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করলাম যে ব্যাগটা গুছিয়েছি কি না, বললো গুছিয়ে নিয়েছি। তা আমি একটু দেখে নিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ওকেও খেতেও দিয়ে দিয়েছি। স্নান টান হয়ে গেছে। এই ওকে গাড়িতে তুলে দিয়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম। ভেবেছিলাম করলাগুলো রান্না করব না, কিন্তু দেখছি করলাগুলো এতটাই পেকে গেছে, ওই জন্য রান্না করে নিলাম আজকেই, রেখে আর কাজ নেই। আর এখানে হচ্ছে মশলা কষাচ্ছি, কারণ কি মাংস করব। করলা ভাজা আর মাংস আর আলু মাখা, আর বেশি কিছু করব না। কারণ কি মাংস থাকলে আবার কেউ কিছু খেতে চায় না। আমার ছেলের তো আর অন্য কোনো প্রয়োজনই হয় না, আর বাড়িতে সবাই ওই মাংস দিয়েই খেয়ে নেয়। সেই জন্য আর মাংসটা কিন্তু আজকে আমি পেঁপে আর আলু দিয়ে করব। এই জন্য আমি হালকা করে পেঁপে আর আলুগুলো ভেজে রেখেছি। মাংসর সাথে আলুটাও যেমন ভালো লাগে, সেমনি পেঁপেটাও কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িও সবাই পছন্দ করে, সেজন্য ছিল তাই দিয়ে দিলাম। আর এখন সময়টা এতই ছোট হয়ে গেছে যে কোন সময় কোন কাজটা করলে যে তাড়াতাড়ি হবে সেটা ভেবেই পাই না। ঘুম থেকে উঠতেও এমনিতে লেট হয়ে যাচ্ছে ঠান্ডার জন্য। তারপর তো এদিক সেদিক করতে করতেই সময়টা এত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, কি বলবো আর। যতক্ষণ না এই শীতটা কাটবে তখন কিন্তু শান্তি নেই। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, হালকা করে একটু জল দিয়ে দিলাম, গ্যাবি গ্যাবি করবো। এই যে আমার একটা বদ অভ্যাস, যখনই রান্না করি তখনই গ্যাস মুছি। আচ্ছা বলুন তো, আপনারা কে কে এরকমভাবে সারাক্ষণ গ্যাস মুছেন? সকাল থেকে যে কতবার গ্যাসটা মুছলাম, তারপরেও আরেকবার মুছে নিলাম, কারণ কি রান্নাটা হয়ে গেছে। খাবারের টুকরোগুলো মুছে নিলাম। আর বিকেলে আবার বেরাবো বইমেলা দেখার জন্য। আমাদের সামনে এখানে বইমেলা বসেছে, ছেলের আরই যেতে হবে। আর বইমেলা দেখে ফিরে আসার সময় মায়ের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর সন্ধ্যা আরতি হচ্ছে, দেখা করবো না, সেজন্য একটু দেখে মায়ের আরতি দেখে। আর আপনারা তো জানেন এই মন্দিরটা দেখতে পাচ্ছেন না, মায়ের মুখটা। আর আমার অনেক ভিডিওতে কিন্তু এই মায়ের মূর্তি আপনারা দেখে থাকবেন, কারণ আমরা প্রতি অমাবস্যাতেই এখানে ভোগ খেতে আসি। এমনি প্রায় সময় আসি পুজো দেওয়ার জন্য, অমাবস্যার দিন কিন্তু বিশেষ করে আসি। এখানে খিচুড়ি ভোগ হয়, সেই জন্য। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত ঠান্ডা লাগার জন্য কিন্তু ভয়েসটা চেঞ্জ লাগছে, গলা একদম বসে গিয়েছে, একদম কোনো কথাও বলতে পারছি না। যাই হোক, আর বেশি বক বক করে লাভ নেই। টাটা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।